আজ আবার কেঁপে উঠেছে উপত্যকা। অপারেশন সিন্দুরের পর পেহেলগাঁওয়ের নিহতদের পরিবারে শোকের ছায়া। কান্না ভেজা চোখে তারা বলছেন, দেশের জন্য প্রিয়জনকে হারালাম, কিন্তু গর্বও কম নয়। শহীদের পরিবার বলছে, ভাইকে হারিয়ে বুক ফেটে যাচ্ছে, কিন্তু সে দেশের জন্য জীবন দিয়েছে। এই বিশ্বাসই আমাদের বাঁচিয়ে রাখছে। অপারেশন সিন্দুরের এই মূল্য যে কতটা তা আজ আরো একবার স্পষ্ট হলেও পরিবারগুলোর চোখে মুখে। রাষ্ট্র যখন সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর বার্তা দিচ্ছে, তখন এই বলিদানই হয়ে উঠছে দেশের নতুন দীপ্তি। শুনুন কি বলছেন পেহেলগাঁওতে নিহতদের পরিবার। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। আমার গভর্নমেন্টের কাছে শুধু থ্যাংক ইউ বলার আছে। আমি আমার স্বামী হারা হয়েছি। আমি 9টা জায়গায় স্ট্রাইক করেছেন, জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে। ইন্ডিয়া গভর্নমেন্ট উনি অ্যাকশন নিয়েছেন, তার জন্য আমি এই যে হাত জোর করে বলছি। কিন্তু একটাই প্রেয়ার, ভবিষ্যতে যাতে কারো সিঁদুর না যায়, এই জঙ্গি, এই টেররিস্ট, এদের প্রতি যাতে প্রচন্ড স্ট্রিক্ট হয়। কারোর যদি এরকম মর্মান্তিক মৃত্যু, কারোর ওয়াইফকে চোখের সামনে দেখতে না হয়, কারোর বাচ্চাকে দেখতে না হয়। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রার্থনা শুনেছেন, ওনারা অ্যাকশন নিয়েছেন। ওরা না আমাদের, আমি খুবই খুশি और ভারতীয় সেনার ওপর আমার খুবই গর্ব। আর আমি এর আগেও বলেছি যে ভারতীয় সেনা বদলা নেবে, और নিচ্ছে, और আগেও নেবে, ভবিষ্যতে নেবে। হ্যাঁ, সেইটা আজকে সত্যি হলো। আর আমি খুবই খুশি আজকে আমার যে ভাই সদ্য শহীদ হয়েছেন, আমি এইটাই তার বদলা হিসাবে বলবো। আর যে আমাদের পেহেলগামে যে 26টা ট্যুরিস্ট পর্যটক যেটা নিহত হয়েছিল, তার বদলা। और সেটা ভারতীয় সেনার উপর আমি খুবই গর্বিত। और ভারতীয় সরকারের উপরে যেটা বদলা নিয়েছে, তার জন্য আমার খুবই খুশি। এটা তো হওয়া উচিতই ছিল, কারণ যেভাবে মানে চোখের সামনে আমার হাজব্যান্ডকে নৃশংসভাবে গুলি করে টেরোরিস্টরা অ্যাটাক করেছে, এটা তো প্রয়োজনই ছিল। শুধু আমি পাকিস্তানে মানে যাতে পুরো পাকিস্তানকে অ্যাটাক করা হয়, শুধু এই পিওকে না, কমপ্লিটলি অ্যাটাক করা হয়, সেটাই চাইছি। যাতে আর এই ধরনের কাজ যেন ওরা না করতে পারে। হ্যাঁ, স্বাগত জানাই। ভারত সরকার যে স্টেপটা নিচ্ছে তাতে স্বাগত জানাই, কারণ এটা দরকার ছিল। কারণ যদি না নিত তাহলে যেসব যারা এই, কেননা আমার হাজব্যান্ড বলা যায় দেশের জন্য শহীদ হয়েছে। কারণ কি, একটা সাধারণ মানুষ, সে ঘুরতে গেছে এবং চোখের সামনে আমার মেয়ে এবং আমার চোখের সামনে মিলিটেন্টে সেই ঘটনা ঘটেছে। তার মানে ও তো দেশের জন্য শহীদ হয়েছে, ওকে শহীদেরই দেওয়া উচিত আমি মনে করি। হ্যাঁ, আমার হাজব্যান্ড কেন অনেককেই বলেছেন, মারার পরে বলছেন যে মোদি কা আদমি, এরকম মানে সবাইকেই বলেছেন, শুধু আমার হাজব্যান্ডকে এই কথা না, অনেককে বলেছেন যাও মোদিকে গিয়ে বলো, এসব কথাগুলো বলেছেন। শুধু তো মানে কলমা পড়তে বলেছেন। আমরা তো মুসলিম না যে কলমা পড়তে পারবো। হ্যাঁ, আর এটা সবচেয়ে নিজের দেশে আমরা ঘুরতে গেছি, বিদেশে না, সেখানে আমাদের কোনো সিকিউরিটি ছিল না। তো এটা হওয়া উচিত ছিল, মানে এই যে পাকিস্তানকে অ্যাটাক করেছে, এটা হওয়াই উচিত ছিল। আপনাকে শেষ প্রশ্ন করবো, আপনি তো